আজকে আমি ভীষণ ভীষণ খুশি এবং খুবই খুবই এক্সাইটেড, খুবই উত্তেজিত বা খুবই আনন্দিত। কারণ আমি আমার ভয়কে জয় করেছি। এই যে একটা টিউটোরিয়াল বানানো বা মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার ভয়, এই ভয়কে আমি জয় করতে পেরেছি। এই কারণে আমি ভীষণ খুশি। কি মনে হচ্ছে যে পাগল হয়ে গেলাম এগুলো বলছি কেন? হ্যাঁ, এগুলো বলার কারণ আছে। আপনি খেয়াল করে দেবেন আমি যতগুলো কথা বলছি এর মধ্যে কি কি কথা বলছি: খুশি, ভয়, আনন্দিত, উত্তেজিত। এই যে আমার ইমোশন গুলো, এই যে আমার অনুভূতিগুলো, এই অনুভূতিগুলো প্রকাশ যে আমি করলাম, আজকের টপিক আমাদের সেটাই। আমরা কিভাবে আমাদের অনুভূতিগুলোকে প্রকাশ করব, আমরা আজকে ভিডিওতে সেটাই দেখে নেব খুব সহজে, খুব দ্রুত। এই যে আমাদের মুড সুইং হয় না, সারাক্ষণ মুড সুইং হয়। আমার বোর লাগছে, আমার ভালো লাগছে, আমার খারাপ লাগছে, আমার এমন লাগছে, এমনও লাগছে। তো আমি এই কথাগুলো কিভাবে আমাদের বাচ্চারা তাদের ইংরেজিতে বলতে পারে সেটাই আমরা আজকে দেখে নেব খুবই সহজ পদ্ধতিতে। অনুভূতির কোনো শেষ নাই, অনুভবের শেষ নাই। তার মধ্যে কিছু আমি লিখিত ফরম্যাটে রাখছি। যেমন কমনলি খুশি হই তখন আমাদের খুশিটাকে কিভাবে এক্সপ্রেস করি। নর্মালি খুশির ইংলিশ হ্যাপি। তো আই ফিল হ্যাপি। আমি যখন কোনো কিছুতে খুশি হই তখন আই ফিল হ্যাপি। আমরা কিন্তু প্রোনাউন গুলো শিখেছি, আই, ইউ, হি, শি, দে। তো এগুলা দিয়ে কিন্তু আমি বলতে পারি আই এম হ্যাপি, ইউ আর হ্যাপি, উই আর হ্যাপি, হি ইজ হ্যাপি। তো এইভাবে হি ফিলস হ্যাপি, আই ফিল হ্যাপি। তো আমরা কিন্তু বলতে পারবো আনন্দিত বা উত্তেজিত কোন একটা খবরে আমার বাসায় এসে দেখি আমার, বা আমি আজকে স্কুলে গেছি কিন্তু আমি জানি যে আজকে আমার বাসায় কেউ আসবে, আমার পছন্দের আসবে, নানু আসবে, দাদু আসবে। তো সেই ক্ষেত্রে আই এম এক্সাইটেড, আই এম ভেরি ভেরি এক্সাইটেড। আমি গর্বিত, পরীক্ষায় ভালো করেছি বা আমি একটা মানুষকে হেল্প করেছি যেটা দেখে বাবা মা খুবই গর্বিত অনুভব করছে। এই যে গর্বিত, প্রাউড। মন খারাপ, স্যাড, আই ফিল স্যাড, আই ফিল আপসেট। এই যে কাজটা করলে আমি খুবই খুবই দুঃখ পেয়েছি, আই ফিল ভেরি স্যাড, আই ফিল আপসেট উইথ ইউ। হতাশ। আজকে দেশের পরিস্থিতি এবং মানুষ যেভাবে এই যে নিত্যদিন খুন, ধর্ষণ বা এক্সেট্রা জিনিসগুলো করছে, এগুলো দেখে কিন্তু আমরা খুবই হতাশ, দেশের প্রতি, জাতির প্রতি, সবার প্রতি। সো ওই যে হতাশ, ডিসঅ্যাপয়েন্টেড, আই ফিল ডিসঅ্যাপয়েন্টেড, আই অ্যাম ডিসঅ্যাপয়েন্টেড। অথবা আপনার আনএক্সপেক্টেড কিছু ঘটে গেছে আপনার জীবনে, সো আই ফিল ডিসঅ্যাপয়েন্টেড। কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টেড হওয়া যাবে না জীবনে। একাকী, খুবই একাকী লাগে অনেক সময় আমাদের। লোনলি, আই ফিল লোনলি। যখন কেউ হয়তো ছিল, বাসাভর্তি লোক ছিল, আত্মীয় স্বজন ছিল, তারা যাওয়ার পরে অনেক একাকী ফিল হয়। সো আই ফিল লোনলি। স্মরণ করা কাউকে, আমরা এই জিনিসটা আমাদের খুবই কমন ওয়ার্ড। আই মিস ইউ, আই মিস ইউ, আমি মিস করছি, আই মিস ইউ, আমি তোমাকে খুব মনে পড়ছে, তোমাকে খুব স্মরণ করছি। আমরা যখন কোনো কিছু নিয়ে ভয় পাই, ভীতস্ত হই, তখন আই স্কেয়ার্ড, আই ফিল স্কেয়ার্ড। কেউ অন্ধকারে ভয় পায়, কেউ তেলাপোকাতে ভয় পায়। ফিল স্কেয়ার্ড, অ্যাফ্রাইড, নার্ভাস। কোন একটা কিছু করতে সাহসের একটু অভাব যখন হয় তখন আমরা বলতে পারি নার্ভাস, আই ফিল নার্ভাস। চিন্তিত, কোন একটা বিষয় নিয়ে ভীষণ ভাবে চিন্তিত, সামনে পরীক্ষা বা আমাদের সমাজ নিয়ে, দেশ নিয়ে, জাতি নিয়ে, নিজের ফিউচার নিয়ে। সো অরিড, ওভার থিঙ্ক করা যাবে না, অরিড। রাগান্বিত, আমরা যখন কোন একটা ভীষণ রেগে যাই যে এটা কেন হলো আমার সাথে, একটা কাজ আমি হয়তো বারবার চেষ্টা করে পারছি না, তখন রেগে যাই। কেউ আমার আমার সাথে অন্যায় কাজ করলে আমরা রেগে যাই, নানান কারণে আমরা রেগে যাই। কেউ একটু করে কিছু না দিলে এই যে কান্না করি, রেগে যায়, বাচ্চারা স্পেশালি বেশি রেগে যায়, সেই ক্ষেত্রে রাগান্বিত, অ্যাংরি। আরেকটা আছে বিরক্ত, ডোন্ট ডিস্টার্ব মি অর ডোন্ট অ্যানয়েড মি, আমাকে বিরক্ত করো না। আরেকটা বিরক্ত বোধ, কোথাও গিয়ে অনেকক্ষণ বসে থাকি, স্পেশালি ডাক্তারখানায় যখন মানুষ যায় তখন সেই বিরক্ত বোধ হয়। সেই ক্ষেত্রে ওই আই ফিল বোর্ড, উই ফিল বোর্ড, ইউ ফিল বোর্ড। অ্যান্ড স্বস্তি, যখন আমরা ওখান থেকে বাসায় ফিরে আসি বা আমাদের ডক্টর ভিজিট শেষ হয়ে যায় তখন তো কি একটা রিলিফ লাগে, রিল্যাক্স ফিল হয়, উফ, বলে বোঝানো যাবে না। স্বস্তি, এই স্বস্তির ইংলিশ হচ্ছে রিল্যাক্স অথবা রিলিফ, মুক্তি পাওয়া, স্বস্তি পাওয়া, মুক্তি পাওয়া, কোনো কিছু থেকে মুক্তি পাওয়া। তো এইভাবে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে বলতে পারি, যেরকম আই ফিল হ্যাপি, ইউ ফিল হ্যাপি, আই এম বোর্ড, ইউ আর বোর্ড, ইউ ফিল বোর্ড, উই ফিল বোর্ড, আই অ্যাম স্যাড, ইউ আর স্যাড, উই আর স্যাড। সো আই দে, ইউ দে, উই দে, সবগুলো দিয়ে আমাদের এক্সপ্রেশন গুলো কিন্তু আমরা প্রকাশ করতে পারবো, এইভাবে আমাদের ফিলিংস গুলো কিন্তু শেয়ার করতে পারবো। সো আজকের লেসন এতটুকুই। এখন আপনার এই মুহূর্তে মনের অনুভূতিটা কি কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।